কিশোরগঞ্জের মুসলমান ভালো করে শুনো, মুসলমানের ঘরের জন্ম নিয়া মুসলমান বলে দাবি করো, কিন্তু আল্লাহর হুকুম মানো না। মুসলমানের ঘরের জন্ম নিয়া নামাজ পড়ো না, মুসলমানের ঘর জন্ম নিয়া রোজা রাখো না, মুসলমানের ঘর জন্ম নিয়া হজ করো না, যাকাত দাও না, এমন মুসলমান মনে হয় আপনার এলাকায় নাই। তাহলে মুসলমান বলে দাবি করলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুশরিকুন, আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল জাহিলুন। আল্লাহ তাআলা জাহেলদেরকে বলেন নাই, মুরতাদকে বলেন নাই, খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বলেন নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারদেরকে টার্গেট করে বললেন, মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর ঈমানদার কারা? আল্লাহর নবী বলেন 7টা গুণ যার মধ্যে পাবা, 7টা গুণ যার মধ্যে থাকবে তারাই হলো আসল ঈমানদার। কয়টা গুণ বলেন তো দেখি, আরো জোরে বলতে হবে কয়টা? 7টা গুণ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 1 নাম্বার গুণ হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপরে বলেন তো দেখি? আল্লাহর উপর কোন বান্দা যদি ঈমান আনে, ওই বান্দা হবে ঈমানদার। এরে কিশোরগঞ্জের মুসলমান, শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ তোমারে ভয় করলাম, এটার নাম ঈমানওয়ালা না। কোন বান্দা যদি ঈমানওয়ালা ঈমানদার হয়, ওই বান্দা আজান দিতে বেশি দেরি হবে, মসজিদে যাইতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বিষয়ে আল্লাহ বলেন, এই তো সামনে রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এখানেও আল্লাহ কাদেরকে বলেন দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানেও বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এখানেও ঈমানদারদের বিষয়ে বললেন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। আবার এটা ভেবো না তোমাদের উপরে শুধুমাত্র ফরজ করছি, না না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম, এবং তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। আমি আল্লাহ জানি তোমরা কোনো প্রকার পুরস্কার ছাড়া কোনো কাজ করো না। বলেন তো দেখি, আমগো বাঙালির মধ্যে একটা ধরন আছে, আমরা যেটার বিনিময় পাই ওইটা কাজ বেশি বেশি করি, আর যেটার বিনিময় পাই না ওই কাজ আমরা মোটেও করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখানেও বিনিময় দিয়েছি। আল্লাহ বলেন হে ঈমানদার, যদি তোমরা রমজানের রোজা রাখো তাহলে তোমরা কি হইবা? আল্লাহ বলেন তোমরা হবা মুত্তাকি, তোমরা হবা আল্লাহ ভীরু, তোমরা হবা আল্লাহ ভীরু মুত্তাকি। আর আল্লাহর নবী বলেন মুত্তাকিদের জন্য আল্লাহ 7টা পুরস্কারের ব্যবস্থা করছেন। কয়টা বলেন তো দেখি? আল্লাহ 7টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। হে মুমিন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে মুত্তাকিদেরকে দিবে 5টা, আখিরাতের জিন্দেগিতে 2টা, আর আখিরাতের জিন্দেগিতে দিবে 2টা। কয়টা? জোরে বলতে হবে কয়টা? 2টা। 1 নম্বরে আল্লাহ দিবে মুত্তাকি যারা হবে, আল্লাহর নবী বলেন 1 নম্বরে মুত্তাকিদের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আর 2 নাম্বার মুত্তাকিদের পুরস্কার হলো আল্লাহ জান্নাতের মধ্যে নিজেই বান্দার সঙ্গে দেখা করবি।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিলাম, বলেন তো দেখি আল্লাহর দরবারে মুসলমানের কেমন দাম? আল্লাহর নবী বলেন, এ সাহাবারা শুনে নাও, আল্লাহর দরবারে মুসলমানদের কোনো দাম নাই, আল্লাহর দরবারে একমাত্র দাম হলো ইমানদারদের। প্রশ্ন করা হয় ইমানদার কারা? আল্লাহর নবী বলেন 7 গুণ যার মধ্যে পাইবা তারা হলো ইমানদার। মনে রাখবেন, 1 নাম্বার ইমানদার যারা হবে, ইমানদারদের মধ্যে 1 নাম্বার গুণ থাকবে, তারা আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহর উপর যারা ঈমান আনবে তারা কোনোদিন নামাজ কাজা করতে পারবে না। আল্লাহর উপর যারা ঈমান আনবে তারা কোনোদিন রমজান মাসে ঘরের মধ্যে বইয়া ভাত খাইতে পারবে না। যারা ইমানদার হবে এদের যাকাত ফরজ হওয়ার সঙ্গে যাকাত দেবে, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বললেন কেমন ইমানদার হইবা জানো? আল্লাহর নবী বলেন এমন ইমানদার হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। আল্লাহ বলেন ইমানদার যদি হইতে চাও সাহাবায়ে কেরামের মতো ইমানদার হও। কেমন ছিলেন ওই সাহাবায়ে কেরামের ঈমান জানো? ওই যে বেলাল, এত পরিমাণে কালো বেলাল, তোমার আমার চেহারা যদিও হয়তো বা একটু কালো, তারপরেও হাতের তালুটা কিন্তু একটু সাদা। ওই বেলালে আল্লাহ তো কালো বানাইছে, বেলালের চেহারা যেমন কালো, হাতের তালুটাও তেমন কালো। বেলালের চুলগুলো উস্কো খুস্কো, দাঁতগুলো একটু বেঁকা টাইপের দাঁত, ঠোঁটটা ঠোঁটের জায়গায় ঠিক মতো নাই, একটু অরলর করা, এক কথায় বিশ্রী আকার চেহারা বেলালের। কিন্তু বেলালের চেহারা কালো হলে কি হবে? বেলালের অন্তরটা এত পরিমাণ সাদা, বেলাল আল্লাহকে এত পরিমাণ মহাব্বত করেন, সব সময় সর্ব অবস্থায় কাজের মধ্যেও আহাদ 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 নামের জিকির করতে থাকেন। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, কার নামের জিকির করিস রে বেলাল? উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, কার নামে জিকির করো, কার নাম তুই সর্বক্ষণ জবান দিয়া বাহির করো? বেলাল ডাক দিয়া কয়, রে উমাইয়া, আমি আমার মালিকের নাম জবান দিয়া বলি, আমার আহাদ আহাদ ওই আল্লাহর নাম আহাদ। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, আমি তো তোর মালিক, তুই তো আমার গোলাম রে বেলাল, তুই যদি নাম যদি জপ, তোর অন্তর দিয়া যদি নাম বাইর হয়, জবান দিয়া যদি বাইর হয়, সর্বপ্রথম আমি উমাইয়ার নাম বাইর হবে। কেন? তুই আল্লাহর নাম বলো। ডাক দিয়া বলে, রে উমাইয়া সাবধান, মনে করবা তোমার বাসায় আমি বেলাল কাজ করি দেখে একবারে তোমার পূর্ণাঙ্গ গোলাম হয়ে গেছি। না না, আমি তো তোমার দিনের জন্য গোলাম, এই দুনিয়ার গোলাম আমি তোর বেলাল, আর আখিরাতের গোলাম হলো আমি একমাত্র আল্লাহর। এ উমাইয়া সাবধান, আমারে ধমক দিবা না, ভয় দেখাবা না। ডাক দিয়া কয়, না না, তুই যদি জবান দিয়া যদি জিকির করতে চাও, আমি উমাইয়ার নামে জিকির করতে হবে। বেলাল ডাক দিয়া কয়, আমি তোমার নামের জিকির করতে পারবো না, কারণ আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ। এর উমাইয়া সাবধান, তোমারেও বানাইছেন আমার আল্লাহ, আমারেও তো বানাইছেন আমার আল্লাহ, সুতরাং আমি আমার মালিকের নামে জিকির করব। উমাইয়া ডাক দিয়া বলে, না না, আমার বাসায় কাজ করবা, আল্লাহর নামের জিকির করবা, এটা হবে না।
চলে গেলেন আবু জাহেলের কাছে, যাইয়া ডাক দিয়া বলে, রে লিডার, আমার বাসায় একটা বেলাল নামের একটা গোলাম আছে। এই গোলাম সর্বক্ষণ আমার বাসায় কাজ করে এবং আল্লাহর নামে জিকির করতেই থাকে। আরে লিডার, এখন বলো, পরামর্শ দাও, কি করা যায়? ডাক দিয়া কইরে, উমাইয়া সাবধান, ওই বেলাল যেন আল্লাহর নামের জিকির না করে, কারণ ওই বেলাল যদি আল্লাহর নামের জিকির করে আর মক্কার অলিগলির মধ্যে যদি প্রচার হয়ে যায়, কুখ্যাত কাফের উমাইয়ার বাসায় কাজ করে উমাইয়ার একটা গোলাম, আর এই গোলাম উমাইয়ার কথা শুনে না, আবু জাহেলের কথা শুনে না, তাহলে বড় বদনাম হয়ে যাবে, দুর্নাম হয়ে যাবে। এই মক্কার এলাকাবাসী কেউ আর আমাদের কথা শুনবে না। এরে উমাইয়া, যাও যাও যাও, তাড়াতাড়ি বেলালের জবানটা বন্ধ করে দাও। এবারে উমাইয়া ডাক দিয়া কয়, লিডার, আমি একাই তো পারবো না। বেলাল ও উমাইয়ার সঙ্গে চলে গেলেন। ডাক দিয়া বলে, রে বেলাল, বলো না কেন তুই আল্লাহর নামের জিকির করো? কি চাও? টাকার দরকার টাকা নাও, পয়সার দরকার পয়সা নাও, তবে খবরদার হে বেলাল, আল্লাহর নাম জবান দিয়া নিবি না। ডাক দিয়া কইরে, আবু জাহেল শুনো, আমি বেলালকে যদি মারিয়াই ফেলাও, আমি বেলালের জবান দিয়া মুছাইতে পারব না। আমার আল্লাহর মহাব্বত আমার কলিজার মধ্যে, আমার পয়গম্বরের মহাব্বত আমার কলিজার মধ্যে। এরে আবু জাহেল শুনে নাও, আমি বেলাল যদি দুনিয়া থেকে ইন্তেকাল করি, এই পৃথিবী থেকে যদি চলে যাই, তবুও আমি আমার আল্লাহর মহাব্বত অন্তর থেকে ফেলাইতে পারবো না। এরে নবীর উম্মতের দলে কিশোরগঞ্জের মুসলমানে যুবক ভাইয়ে পর্দারের আম্মা জান, শুনো, তুমিও নিজেকে ইমানদার ইমানওয়ালা বলে দাবি করো, ওই বেলাল তো ইমানদার বলে দাবি করে। সাহাবায়ে কেরাম কেমন ইমানওয়ালা ইমানদার, আর তুমি আমি কেমন ইমানওয়ালা ইমানদার। এবারে ডাক দিয়া বলে, রে বেলাল, খবরদার, আর আল্লাহর নাম জবান দিয়া লইতে পারবা না। ডাক দিয়া বলে, না না, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি আমার আল্লাহর নাম লইয়াই যাব। উমাইয়ারে ডাক দিয়া বলে, উমাইয়া যাও, বাসার মধ্যে থেকে দড়ি লইয়া বেলালের পায়ের মধ্যে লাগায়া দাও, উল্টা করে গাছের সঙ্গে ঝুলাও, বড় বড় লাঠি নিয়ে আইসা মারধর শুরু করে দাও। ওই বেলালের ওই গাছের সঙ্গে ঝুলাইয়া পা দুটো উপরে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া ওই বেলাল তুই মারা মারছে। বেলাল একটা চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দিয়া বলে, রে আল্লাহ, তাকাইয়া দেখি আপনার দ্বীনের কথা বলতে গিয়া আপনার মহাব্বত, আপনার পয়গম্বরের মহাব্বতের কারণে, ও আল্লাহ, তাকাইয়া দেখি আমি বেলালে উল্টা করে ঝোলায়া ঝোলায়া মারে। ও দয়ার মালিক, তবে আমি বেলাল যদি দুনিয়ার জিন্দগি থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, ও আল্লাহ, তোমার নামের কসম করে বলতেছি, তোমার মহাব্বত, তোমার পয়গম্বরের মহাব্বত আমার অন্তর থেকে যাবে না। এর নবীর উম্মতের দল, ওই বেলাল রে ঝুলাইয়া মারতে মারতে এক সময় আবু জাহিল, এক সময় উমাইয়া ক্লান্ত হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, না না, এমন করে হবে না, চলো এই বেলালের মরুর প্রান্তরে নিয়ে যাও। ওই বেলালের মরুর প্রান্তরে নিয়ে যাওয়ার পর আরবের একটা তেজি ঘোড়া নিয়ে আসা হলো। আরবের ওই তেজি ঘোড়ার পায়ের সঙ্গে রশিটা লাগাইয়া বেলালের পায়ের সঙ্গে লাগাইয়া দিয়েছি। ওই ঘোড়ার চাবুক মারছে, ঘোড়া এত জোরে দৌড়ায়, আর ওই আরবের বালি এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম হওয়ার কারণে বেলালে যখন টানে, বেলালের পিঠের চামড়াগুলো ঝলসায় ঝলসায় ছিঁড়ে ছিঁড়ে চলে যায়। আর বেলাল কান্না করে, রে মালিক, তাকাইয়া দেখো, আমি
বেলালের উল্টা করে ঝুলাইয়া মারতে মারতে এক সময় আবু জাহেল উমাইয়া ক্লান্ত হয়ে গেল। দয়ার মালিক আবার তাকাইয়া দেখি এই মরুর প্রান্তরে আমার উলঙ্গ অবস্থায়, আমার গায়ের মধ্যে কোনো জামা নাই। দয়ার মালিক তাকাইয়া দেখেন আমি বেলালে কতই না টানা টানে বালির উপর দিয়া, ও আল্লাহ আমার পিঠের চামড়াগুলো সিলিয়া যায়। আল্লাহ তবু আমি তোমার নামের কসম করে বলি, আমি বেলালের এরা যদি দুনিয়ার আগুনেও যদি পুড়িয়াও মারে, আল্লাহ তোমার নামের মোহাব্বত এবং তোমার পয়গম্বরের মোহাব্বত আমার কলিজা থেকে ফেলাবো না। এই মরুর প্রান্তরে দৌড়ায়, বেলালের চামড়াগুলো সিরিয়া যায়। এবারে উমাইয়া ডাক দিয়া কয়লি ডাক, তবুও তো বেলাল জোরে জোরে আহাদ আহাদ নামের শব্দ বলতে থাকে। এবারে আবু জাহেল ডাক দিয়া কয়রে উমাইয়া এমন করেও হবে না, এই মরুর প্রান্তরে কয়লা জ্বালাও, কয়লার আগুন বিছাইয়া দাও, এই কয়লার উপর বেলালে শোয়াইয়া দাও। ওই কয়লার উপরে বেলাল রে যখন শোয়াইয়া দিয়েছে, কয়লাগুলো বেলালের গোস্ত ভেদ করে, চামড়া ভেদ করে গোস্তর মধ্যে যখন ঢুকে যায়, বেলাল একটা করে চিৎকার মারে আর আল্লাহর নাম বলতে থাকে বলতে থাকে। অবশেষে বেলালেরই বিশাল বড় একটা পাথর লইয়া বেলালের বুকের উপর চাপা দিয়া দিল। বেলাল সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে কান্না করতেই থাকে। দয়ার মালিক দুনিয়াতে কত কষ্ট দিবে দেখ, দুনিয়াতে কত শাস্তি দিবে দেখ, তবে আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, আল্লাহ আমার মৃত্যুর পরে তুমি জান্নাত দিও আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই দিক দিয়ে আবু বকর রওয়ানা। পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর যাও, আমার বেলালেরই ওই উমাইয়া ওই আবু জাহিল কতই না মারা মারলো। আরে আবু বকর যাও যাও, আমার বেলালের সারাইয়া নিয়ে আসো। তবে আবু বকর আমি নবীও তোমারে কিছু টাকা দিলাম, যাও যাও, আমি জানি টাকা ছাড়া আবু জাহিল তার গোলাম রে দিবে না। আবু বকর যখন টাকা পয়গম্বরের হাত থেকে নিয়ে নিলেন, মায়ার নবী আবার ডাক দিয়া বলে, আরে আবু বকর জানো আমি টাকা তোমারে কিসের জন্য দিলাম জানোনি? না হে পয়গম্বর। ডাক দিয়া বলে রে আবু বকর, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলিয়াই ফেলে, ওই গোলাম বেলালের খরিদ্দার কে আছো দাঁড়াইয়া যাও, আমি নবী এই জন্য টাকা দিলাম, আল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাতটা তোলায়া দিব। এরে কিশোরগঞ্জের মুসলমান শুনো, ওই আবু বকর টাকা নিয়ে যখন রওনা দিয়া দিলেন, তাকাইয়া দেখে আবু জাহেল দাঁড়াইয়া আছে, উমাইয়া দাঁড়াইয়া আছে। ডাক দিয়া বলে, রে উমাইয়া ওই বেলাল রে মারবা না, বেলালের জমিনের মধ্যে মা নাই বাবা নাই, ওই বেলালের কেউ নয়, ওই বেলাল রে পারবি না, ওই বেলাল রে ছেড়ে দাও। আবু জাহেল উমাইয়া ডাক দিয়া কয়, রে আবু বকর এটা তোমার গোলাম না, আমি আমার গোলাম রে মারবো না, জবাই করবো, আমার ব্যক্তিগত ব্যাপার। ডাক দিয়া বলে, এ উমাইয়া আমার তোমাদের লাইনের একটা গোলাম আমি আবু বকরের কাছে আছি, তোমার গোলামটারে নিয়া নাও, ওই বেলালে আমার কাছে দিয়া দাও। ডাক দিয়া বলে, না না ওই বেলালে এমনি দিতে পারবো না। ডাক দিয়া বলে, রে উমাইয়া ওই বেলাল রে দে, বিনিময়ে টাকা নে, কত টাকা নিবি নে? অনেকগুলো টাকা নিয়া বেলালের সাইরা দিলেন। বেলাল কান্না করে আর পয়গম্বরের কাছে দৌড়ায় 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 যায়, পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, রে মায়ার নবী আমার পিঠের দিকে একটু তাকাইয়া দেখি, ওই আবু জাহেল উমাইয়া আমারে কত নির্যাতন করেছে,
তবুও আমি আমার মালিকের নাম আল্লাহর নাম আমি ভুলি নাই, তবুও আপনার মহাব্বত আপনার আল্লাহর মহাব্বত আমি অন্তর থেকে ফেলে দেই নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, রে বেলাল, তোমার কাছে আমার দেওয়ার মতো কিছু নাই, তবে তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, মৃত্যু হইতে বেশি দেরি হবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিতে বেশি দেরি করবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কে ওই বেলাল জানো? ওই বেলালের কত মর্যাদা আল্লাহ করিয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওই বেলাল জমিনের মধ্যে হাঁটে, আর ওই বেলালের পায়ের আওয়াজ আবার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, বেলালের ডাক দিয়া কয়, বেলাল, বলো না তুমি দুনিয়ার জিন্দগিতে হাঁটো আর ওই জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পাওয়া যায়, এর বেলাল এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার দুনিয়ার জমিনে হাঁটো জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ দিয়া দিছে। ডাক দিয়া বলে, রে এ পয়গম্বর, আমার এমন কোনো আমল নাই, আপনিও নামাজ পড়েন, আমিও বেলাল নামাজ পড়ি, আপনি যা যা শিক্ষা দিয়েছেন আমি তা করি, কিন্তু পয়গম্বর আমি বেলাল যখন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করি, আমি যখনই ওযু করি না কেন, যেই অবস্থায় থাকে না কেন, ওযু করার পর আমি ওযুর জন্য তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন ব্যক্তি যদি, এই তো বেলালের এই জন্যই আল্লাহ তাআলা এত দাম বাড়ায়া দিয়েছেন, বেলাল ওযু করিয়া 2 রাকাত নামাজের আমল করার কারণে বেলাল জমিনের মধ্যে হাঁটে আর জান্নাতের মধ্যে তার পায়ের শব্দ পাওয়া যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি দুনিয়ার জিন্দেগিতে ওযু করাইয়া যদি ঘুমায়া যায়, আর এই ওযু করা অবস্থায় বান্দা যদি রাতে অথবা দিনের বেলা মৃত্যুবরণ করে, ওই উহুদের ময়দানে যুদ্ধ করিয়া শহীদ হইলে যত পরিমাণ সওয়াব পাওয়া যাবে আল্লাহ দান করে দিবি। আমরা তো আখির জামানার উম্মত, এই নবীর উম্মতের কত দাম। আল্লাহ অন্য নবীকে বানাইছেন, হেরে মুমিন, অন্য নবীর এত দাম নাই, অন্য পয়গম্বরের এত দাম নাই, যতক্ষণ পর্যন্ত না আখির জামানার পয়গম্বরের উম্মতেরা জান্নাতে ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মূসা নবী, আদম নবী, ঈসা নবী, নূহ নবী, এক কথায় শুধুমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ব্যতীত আর কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এই নবীর উম্মতের কত দাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আল্লাহ বলেন, মূসা হাতের মধ্যে কি দেখা যায়? ডাক দিয়া বলে, আল্লাহ হাতের মধ্যে আমার হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহ বলেন, এ মূসা, সামনে পাহাড়ের উপরে যাও, যাইয়া দেখবা ওই পাহাড়ের উপর বিশাল বড় একটা সুন্দর পাথর আছে, তোমার এই লাঠিটা লইয়া পাথরের মধ্যে আঘাত করবা। ডাক দিয়া বলে, আল্লাহ ওই পাথরের মধ্যে এমন কি আছে যাতে আপনি আঘাত করার কথা বললেন? আল্লাহ ডাক দিয়া বলে, মূসা প্রশ্ন করবা না, আমি আল্লাহ তোমার আদেশ করেছি, হুকুম করেছি, যাও ওই পাথরের মধ্যে আঘাত করো। পয়গম্বর চলে গেলেন, পাথরের মধ্যে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে একটা যুবক বাইর হয়ে ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনাকে সালাম, আপনাকে আমার এলাকায় স্বাগতম জানাইলাম। ডাক দিয়া বলে, হে যুবক, বলো না এই পাথরের মধ্যে কতদিন যাবত আছো? ডাক দিয়া বলে, পয়গম্বর, এই পাথরের মধ্যে প্রায় 750 বছর ধরে ইবাদত করি। ও মায়ার নবী আমার, শুনে
তবে এমন এক জামানার নবী আসবে, ওই জামানার নবীর উম্মত যদি একবার সুবহানাল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে যদি একবার সুবহানাল্লাহ নামক শব্দ যদি বলিয়াই ফেলায়, ও পয়গম্বর আমি আপনার উম্মত হইয়া 750 বছর যে আমল করেছি, ওই নবীর উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলেন 750 বছরের আমল নামা তার আমল নামায় দান করে দিবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী মর জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান্দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তো কত মারা মারল তাকে উহুদে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতেরও লাগি, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, তাহলে ঈমানওয়ালা ঈমানদার যদি হইতে চাও, তাহলে কাদের মতো ঈমানদার হইতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হইতে হবে। সাহাবায়ে কেরামেরা নিজের জীবন চলে যাবে, তবু আল্লাহর নাম, আল্লাহর মহাব্বত, পয়গম্বরের মহাব্বত তাদের কলিজা থেকে ফেলায় নাই। এই ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন মুমিন মুত্তাকিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না তোমার মার থেকে, তোমার বাবার থেকে, স্ত্রীর থেকে, সন্তানটার থেকেও মহাব্বত আল্লাহ এবং আল্লাহর নবীকে করতে পারবা না। এরে কিশোরগঞ্জের মুসলমান শুনো, এই কিশোরগঞ্জের জমিনে, এই বাংলাদেশের মধ্যে কোনো যদি নাস্তিকের বাচ্চা, কোনো মুরতাদের বাচ্চা যদি তোমার নবীকে নিয়ে কটূক্তি করে, তোমার আল্লাহরে যদি গালি দেয়, পারো বা না পারো, হাতের সামনে যদি পাও, কুত্তার মতো তার জমিনের মধ্যে ফেলাইয়া, জিব্বাটারে ধরাইয়া টান মাইরা ছিঁড়া ফেলাইবা পারবা কিনা বলো তো দেখি? আল্লাহ
আমাকে যে ব্যক্তি গালি দিবে, আমার বাবা যদি আমার মালিকরে গালি দেয়, আমার বাবার পরিচয় আমি দেখব না। আমি একজন মুসলমান, আর আমার আল্লাহকে যদি আমার বাবা গালি দেয়, তাকে আমি দেখব না, এটা আমার বাবা। আমার আল্লাহর বিপক্ষে যদি আমার বাবা যায়, আমি তারে বাবা বলে মানতে রাজি নয়। আমার আল্লাহর পয়গম্বরের বিপক্ষে আমার বাবা যদি যায়, আমি তাকে মানতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেন বাঁচাও তোমার নফসকে। এই নফসের দ্বারা এতই গুনাহ না করলি রে বান্দা, এই জীবনে কতই গুনাহ করিস। নফস বলে নামাজ পড়া যাবে না, নামাজটা পড়ো নাই। নফস বলে রোজা রাখা যাবে না, রোজা রাখো নাই। নফস বলে হজ করা যাবে না, হজ করো নাই। নফস বলে যাকাত দেওয়া যাবে না, না না বান্দা তুই যাকাত দাও নাই। মায়ার নবী আমার বলে, এই মানব দেহের মধ্যে ছোট্ট একটা গোস্ত থাকে, এই গোস্তর নামটা হলো কল্ব। এই কল্বটা যার যত কালো তে ব্যক্তি সে বড় পাপী, আর যার যত সাদা সে তত বড় আল্লাহওয়ালা। এর নবীর উম্মতের দল, এই কল্বটা কালো হয় কেমনে? কই বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে 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 এক সময় এত পরিমাণ বান্দার গুনাহ হয়ে যায়, যেই ব্যক্তি মানুষ হত্যা করে তার কাছে হত্যা করা কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি নেশা করে তার কাছে বর্তমানে আরো প্রযুক্তির যেগুলো নেশা আছে এগুলো ব্যাপার না। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, এর নামাজ ছাড়লে আর মনের মধ্যে কষ্ট লাগে না। এরে মুসলমান শুনো, আর যেই বান্দা নামাজ ছাড়ে না, এই বান্দা যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে কলিজার মধ্যে কষ্ট লাগে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার আম্মা জান, এই জন্য বলি নিজে নামাজিওয়ালা হও, অপরকে নামাজিওয়ালা বানাও। এই যুবক ভাই মনে করিস মরবা না, তাকাইয়া দেখো প্রত্যেক দিন যারা মোবাইল চালাও, এখন তো ছোট ছোট বাচ্চারাও মোবাইল চালায়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আইসা যতটুকু উপকার হয়েছে, তার থেকে সমাজের ক্ষতি বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার বাচ্চাগুলো বাবারে দেখলে বাবারে সালাম দিল, স্যাররে যদি দেখতো বাইক থেকে নাইমা, সাইকেল থেকে নাইমা রাস্তার সাইডে দাঁড়াইয়া থাকতো। আজকে তাকাইয়া দেখলে মুসলমান, আজকে মাদ্রাসা বলো, স্কুল বলো, কলেজ ইউনিভার্সিটি বলো, এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে শিক্ষককে সম্মান দিতে চায় না। আজকে শিক্ষক শুধুমাত্র বাচ্চা না, এবং বাচ্চার অভিভাবকগুলোও শিক্ষককে সম্মান দেয় না। যেই দিন থেকে সন্তানের বাবাগুলো বলছে আমার সন্তান আমি দেখব, আপনি মারবেন কেন, ওই দিন থেকে দুনিয়ার জিন্দগিতে শিক্ষাই তো উঠে গেছে। তাকাইয়া দেখো মুসলমান, তোমরা যারা আগে মাদ্রাসায় পড়েছো, আগে যারা স্কুলে পড়েছো, স্যারগুলো যখন রাস্তা দিয়ে যাইতো ভয়ে কেউ কেউ প্রসাব করে দিত। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে শিক্ষার সাইজ দেখেন, স্যার সামনে দিয়া গেলেও গালি দেয় কিন্তু সালাম দিতে চায় না। তাহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, বাঁচাও তোমার নফসকে। এরপর আল্লাহ বললেন ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে। কোথায় থেকে বাঁচাইবা? কয় নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে মুমিন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চাও, জাহান্নাম থেকে এই সন্তানটারে যদি বাঁচাইতে চাও, কোরআনের বিকল্প আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানটারে কোরআনওয়ালা বানাও, হাফেজ কোরআন বানাও। এরে আব্বা জান, তাকাইয়া দেখো কত মানুষ মারা যায়, কত মানুষের সন্তান হাফেজ হইতে পারে নাই, আলেম হইতে পারে নাই। ওই মসজিদের মুয়াজ্জিন নয়তোবা মসজিদের খতিব সাহেব তার জানাজাটা পড়াইয়া দেয়। আল্লাহর কসম, আমার তো মনে হয় ওই মুয়াজ্জিনের কথাই বলো আর ওই খতিবের কথাই বলো, আল্লাহর নবীর কোনো হাদিসের মধ্যে লেখা নাই কোনো মুয়াজ্জিন যদি কোনো মানুষের জন্য দোয়া করে আল্লাহ গুনাহ মাফ করবে। কোন হাদিসের মধ্যে এমন নাই ইমাম যদি মানুষের জন্য দোয়া করে কবর আযাব মাফ হবে। আর ওই আল্লাহর কসম, মায়ার নবী
আমার ডাক দিয়া বলেন, কোন সন্তান যদি নেককার সন্তান যদি তার বাবা মার জন্য শুধুমাত্র হাত দুইটা তুলিয়া ডাক দিয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, হাত দুইটা তুলে বান্দার দোয়া করতে বেশি দেরি হয়, আমি আল্লাহ বান্দার বাবা মার কবরে আযাব মাফ করতে বেশি দেরি করি না। এই সন্তানগুলো সদকায়ে জারিয়া। এরে আম্মা জান, আজকে সন্তানটারে মাদ্রাসায় দিতে চাও না, বলো তো দেখি আলেমদের মতো সম্মানীওয়ালা ব্যক্তি জমিনের মধ্যে আর কেউ আসেনি? কই না না, তুমি একজন হাফেজে কোরআনের বাবা হইবা। ও বাবারা, মনটা কি চাই না আমি আজকে ওই জয়পুরহাট থেকে আপনাদের কিশোরগঞ্জে আইসা বয়ান করতেছি? মনটা কি চাই না আপনার সন্তানটা আপনার সামনে এমন ভাবে বয়ান করুক? ওরে আব্বাজান, একবার কি মনটা চায় না আপনার সন্তান জুমার ইমামতি করবে, আপনার সন্তানের পিছনে আপনি বাবা হয়ে নামাজ পড়বেন? এরে আম্মা জান, মনটা কি একবার চায় না আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে? আল্লাহর নবী বলেন, সন্তানটারে কোরআনের হাফেজ বানাও, যদি না পারো একটা কোরআনের হাফেজ হলো একটা জামাই নাও, তাও যদি না পারো কোরআনওয়ালাদের সঙ্গে মোহাব্বত রাখো। এরে আব্বা জান, মনে কি করেছো একটা জাগির লিলে লজিং লিলে মনে কি করেছো একটা সন্তান রে খাওয়াইলে রিজিক কমবে? না না, ওই আল্লাহর কসম করে বলি, এক হাফেজ সাহেবের ঘটনা, বাসার মধ্যে এমন ব্যক্তির এমন অভাব, এটা বাস্তবমুখী একটা ঘটনা। বান্দার এত পরিমাণ অভাব, এত পরিমাণ অভাব, বান্দা নিজেই ঠিক মতো খাইতে পারে না। ওই আল্লাহর বান্দারে একদিন হুজুর আইসা ডাইকা বলল, তবে ভালো করে শুনে নাও, ওই ছোট্ট সন্তান দুইটা ছিল অন্ধ সন্তান। ওই আল্লাহর বান্দা রিক্সা চালাই, ভ্যান চালাইয়া কোনো মতো নিজের পরিবারকে লইয়া খায়। ওই আল্লাহর বান্দা যেই দিন পাগড়ি তার দেওয়া হলো, তার সন্তানগুলোর যখন পাগড়ি দেওয়া হয়, ওই আল্লাহর বান্দার মাথায় যেই দিন টুপি দেওয়া হয়, হাউ মাউ করে কান্না করি আর ডাক দিয়া বলে, রে হুজুর, ওই আল্লাহর কসম করে বলি, আমার এক সময় এতই অভাব, এত পরিমাণ অভাব গেছে তার তুলনা নাই। আমি তো মনে করেছি আমি এক সময়ে মনে হয় না খেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই আল্লাহর কসম, আমি একদিন মাদ্রাসার পাশ দিয়ে যখন যাইতেছিলাম, হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডাক দিয়া কয়, ও বড় ভাই, একটা জাগির লাও না, একটা জাগিরের কারণে সন্তানের লেখাপড়া হয় না, সন্তানটা বড় অন্ধ সন্তান, এর বাবা নাই, এর মা নাই, এই সন্তানটারে লাও। ও হুজুর, আমি লইতে চাই না। ওই আল্লাহর কসম করে বলি, আমারে জোর করিয়া দিছে, আমার স্ত্রীর মনটা খারাপ, আমারও মনটা খারাপ। চিন্তা করে দেখলাম আমার সন্তানগুলো হয় নয় তবে এক বেলা না খায় থাকতে পারবে, কিন্তু মানুষের একটা সন্তান লইলাম, এই সন্তানটারে কেমন করে না খাওয়াইয়া রাখি। ওই আল্লাহর কসম, যেই দিন থেকে আমি এই সন্তানটারে জাগির লিছি, আল্লাহর কসম করে বলি রে হুজুর, ওই দিন থেকে অভাব কি আমি দুনিয়ার জিন্দগিতে বিন্দু মাত্র টের পাই না। আল্লাহ বলেন, রিজিকের মালিক তো আমি আল্লাহ। এ বান্দা, আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা বিল মুস্তাগফিরিন ফারযুকলা। বান্দা, রিজিক লাগবে আমি আল্লাহর কাছে চাও, টাকা লাগবে আমি আল্লাহর কাছে চাও। এ বান্দা, মনে কি করেছো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইছি রিজিক বিহীন? না না, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রিজিক দিয়া পাঠাইছি। ও বান্দা, মনে করবা তিনটা সন্তান লইয়া নিজেই খাইতে পারি না, আবার কেমনে একটা মাদ্রাসার বাচ্চারা আমি জাগির লই, লজিং লই? ও বান্দা, ওই আল্লাহর কসম করে বলি, তুমি যদি একটা সন্তানরে যদি খাওয়াও, আল্লাহ অটোমেটিকলি তোমার বাসায় বরকত দিয়া দিবে। এইখানের মধ্যে যারা বসে আছেন, যারা আব্বাজানেরা যারা আছেন, যারা মুরব্বীরা আছেন, একটা বার চিন্তা করে দেখেন তো দেখি, যখন নতুন বিবাহ করেছিলেন, নতুন বিবাহ করার পর অভাব গেছে না যায় নাই? একটু জোরে বলতে হবে, গেছে না যায় নাই?
এত পরিমাণ অভাব, মনে করেছিলেন সন্তানটা 4 বছর 5 বছর পর নিলে মনে হয় ভালো হয়, কিন্তু না না, হঠাৎ করে যখন সন্তান জন্ম নিল তখন আপনার কাজের চাহিদাও বেড়ে গেল। তাকাইয়া দেখেন তো দেখি, মনে পড়ে নাকি যারা চাকরি করতেছিলেন তাদের বেতন বৃদ্ধি হয়ে গেছে, যারা ফসল আবাদ করতেছিলেন তাদের ফসলের মধ্যে অটোমেটিকলি বরকত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? যত সন্তান, মায়ার নবীর কাছে এক সাহাবী চলে গেলেন, ডাক দিয়া বলেন, নবী আমার, আমি তো খাইতে পারি না, আমার এত পরিমাণ অভাব। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বিবাহ করো। আবার আল্লাহর নবীর কাছে আবার 1 বছর পর গেলেন, ও পয়গম্বর, আগে একাই খাইতে পারতাম না, এখন স্ত্রীটাও তো না খাইয়ে রাখতে হয়। পয়গম্বর বলেন না এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, আবার তুমি বিবাহ করো। ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি একাই খাইতে পারি না, আবার কেমনে তারে খাওয়াবো? আবার আল্লাহর নবীর কাছে 1 বছর পর যাইয়া বলেন, পয়গম্বর বলেন না আমার অভাব তো আরো বেড়ে গেল। আল্লাহর নবী বললেন, আবার তুমি বিবাহ করো। আল্লাহর নবী যখন বিবাহর আদেশ দিলেন, বান্দা যখন বিবাহ করলেন, 1 বছর পর আইসা ডাক দিয়া বলেন, পয়গম্বর প্রায় 4 বছর আগে আমার এত পরিমাণ অভাব ছিল, আপনি আমাকে আদেশ করেছেন, আমি বিবাহ করেছি, ওই আল্লাহর হুকুমে এখন আমার লাগে না, এখন আমার বাসায় 2-3টা কর্মচারী কাজ করে।